ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতেন, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্যে ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে।
আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি পবন রঞ্জন সরকার। আচ্ছা, যাই হোক, আপনারা মোটামুটি দেখলেন। এছাড়াও অনেক প্রচুর আছে, মানে প্রচুর ক্লায়েন্ট তারা তাদের নিজস্ব ফিডব্যাক দেওয়ার জন্য অনেকে চেষ্টা করে যে আমি এই সময় ফিডব্যাকটা দেব, এবং এইভাবে আসে, এবং আমাকে বলতে হয় না যে আপনাদের ফিডব্যাক দিতে হবে বা দিন। তারা নিজেদের মন মতো করেই তারা দেয়, সেই জন্য দেখলেন যে তাদের নিজেদের মতো করেই কিন্তু তারা বলছে। যাই হোক, এগুলো সাধারণত প্রতিকার যারা নিয়েছিল বিগত দিনে তাদের সেই জায়গাগুলো সেটা তারা তুলে ধরেছে। এগুলো আপনাদেরকে জাস্ট দেখালাম। যাই হোক, গত দিনে আমাদের কিন্তু যে এপিসোডটা আলোচনা করেছিলাম যে আপনার গজকেশরী যোগ, ঠিক আছে, এবং এই গজকেশরী যোগের যে কুপ্রভাব এবং সুপ্রভাবকে আরও বৃদ্ধি করার জন্য কি করবেন, তার জন্য কিন্তু আমি আজকে বলেছি একটা করণ ক্রিয়া দেব, করবেন। তার সঙ্গে সঙ্গে বলি যে আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রাম দেখছেন, সরাসরি লাইভ প্রোগ্রাম, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই যে নিচের যে নাম্বারটা রয়েছে সরাসরি কথা বলুন বলে, ওই নাম্বারটাতে ফোন করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যদি থাকে তাহলে সেইভাবে বলবেন, যদি না থাকে তারও কিন্তু বিচার হয় অবশ্যই, এবং সেই জন্যই কিন্তু বারবার বলে দেওয়া হয়। আর যেখান থেকে ফোনটা করবেন অবশ্যই সেখানে নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে, আর টিভির ভলিউমটা মিউট করে দেবেন। যাই হোক, গজকেশরী যোগের যে সুপ্রভাব রয়েছে, আমি বিগত দিনে আলোচনা করলাম, তার কুপ্রভাবও রয়েছে। এই জায়গাগুলো কুপ্রভাবকে কমানোর জন্য এবং সুপ্রভাবকে বৃদ্ধি করার জন্য প্রত্যেক বছরের পৌষ মাস, ভাদ্র মাস, চৈত্র মাস এবং এছাড়াও বৈশাখ মাস, এই কটা মাস, অর্থাৎ এই 4টে মাস খুব গুরুত্বপূর্ণ। কি করতে হবে? এই 4টে মাসের আপনার একটা রুটি তৈরি করবেন। রুটি খুব সুন্দর করে রুটিটা বানাবেন, এবং রুটিটা যেন পুড়ে না যায় দেখবেন। এবং সেই রুটিটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, পুড়ে বলতে পুড়ে কালো হয়ে কোনো জায়গায় দেখা গেলো উঠে যাচ্ছে, এরকম যেন না হয়, পরিষ্কার যেন থাকে। এবং সেই রুটিটায় পুরো
রুটিটা দিয়ে আখের গুড় লাগাবেন, আখের গুড়, এবং তার মধ্যে অল্প পরিমাণ ছোলা ছড়িয়ে দেবেন, ছোলা, এবং সেইটা কলার পাতার মধ্যে জড়িয়ে আপনাকে ওই 4টে মাসে, আপনি বছরের ওই 4 মাস গরুকে বৃহস্পতিবার করে খাওয়াবেন, গরুকে বৃহস্পতিবার করে খাওয়াবেন। যারা গরু পাচ্ছেন না বা গরু দেখতে পান না, বা আপনারা এমন একটা জায়গা থাকেন সেখানে গরু নেই, তাহলে সেখানে কি করবেন, সেখানে আপনার পুকুর ধার অর্থাৎ জলাশয়ের নিকট, এবং সেই জলাশয়ে অবশ্যই মাছ থাকতে হবে, মাছ আছে এই রকম জলাশয়ের ধারে গিয়ে জাস্ট ওই কলার পাতার মধ্যে যেমন রুটিটা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে গুড় লাগিয়ে, গুড় মাখিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ছোলা ছড়িয়ে দিয়ে ওটা ওই পুকুরের একদম ধারে জলের কিনারায় দিয়ে আসবেন। এবং এটা আপনাকে করতে হবে ওই বৃহস্পতিবার দিন করে ওই 4টে মাস। তাতে দেখবেন যে এই গজকেশরী যোগের অশুভ প্রভাব থেকে কাটবে এবং শুভ প্রভাব অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং এরপরে যেটা বলবো, যেটা আমি বিগত দিনে বলেছিলাম যে আপনাদের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, এই গজকেশরী যোগ যেমন হলো, আবার কিছু কিছু ক্ষেত্রে অর্থ আসলেও অর্থ রাখতে পারেন না, বা অর্থ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অর্থের জায়গাটা ভীষণ ভীষণ সমস্যার জায়গা তৈরি হচ্ছে। এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে কেমোদ্রম যোগ। এই কেমোদ্রম যোগ থাকলে পারে জানবেন যে আপনার ক্ষেত্রে অর্থ মানে আর্থিক দিক দিয়ে আপনি উন্নতি করতে পারছেন না। কেমোদ্রম যোগ এতটা মারাত্মক, এবং কখন হয় সেটাও বলবো, তারপরে তার কি করণীয় আছে অবশ্যই বলবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তিথি পাত্র বলছি। কি নাম? তিথি পাত্র। কোথা থেকে বলছেন আপনি? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে। ডেট অফ বার্থ বলবেন আপনার? আমার ডেট অফ বার্থ 24/9 হ্যাঁ 1998। 1998। আচ্ছা, টাইমটা? 6:55 মানে সন্ধ্যাবেলা। 6:55, তাই তো? সন্ধ্যাবেলা। কলকাতাতেই জন্ম, তাই তো? কলকাতাতেই জন্ম। এখানে দেখুন যে জায়গাগুলো আপনার জন্মছকের কানেক্টেড হচ্ছে, লগ্ন মেষলগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রে জন্ম। কেমন? এই সাথী নক্ষত্রে জন্ম হয়েছে আপনার, এবং সাথী নক্ষত্রে জন্ম হলে এরা সাধারণত কোনো ক্রিয়েটিভিটির জায়গা ভালো হয় এদের। সাথী নক্ষত্রে যাদেরই আছে তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির জায়গা ভালো হয়, কোনো মিডিয়া রিলেটেড জায়গা কিছু কানেকশন পায় এদের, এই জায়গাগুলো হয়। এবং এগুলো কি আপনার মধ্যে সেইভাবে দেখা যায়, আছে? হ্যাঁ, আমি আসলে নাচ করি আর ইউটিউবও আছে। আচ্ছা, দেখুন আপনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে আছে, মানে দেখবেন যে এই যে আপনি যাই করছেন না কেন সেইভাবে প্রোগ্রেস হচ্ছে না, উন্নতি হচ্ছে না। আর বর্তমানে তো আপনার দেখবেন যে অকারণে দেখবেন যে মান সম্মান হানি হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে যতটা আপনার সেখানে সম্মান পাওয়া উচিত সেই জায়গাটা ততটা পাচ্ছেন না, এবং এই জায়গাটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মানসিক একটা দুশ্চিন্তা রয়েছে আপনার ভীষণভাবে। কেমন? এই জায়গাটা রয়েছে এইখানে। দেখুন অলসতা একটা আপনার কাজ করছে, মাথা গরম হয়ে যাচ্ছে ভীষণভাবে। অলসতা, মাথা গরম, এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে ভীষণভাবে। এটা 1 নম্বর পজিশনে হয়ে আছে। এবং এটা কেন হচ্ছে সেটা আমি অবশ্যই বলবো, কারণ আপনি কিন্তু মানুষ হিসাবে নো ডাউট খুব ভালো দেখবেন, কিন্তু মানে মানুষের সঙ্গে যার সঙ্গে মিশছেন বা যার সঙ্গে কথা বলছেন, মানে আপনি অল্পতেই কনভিন্স হয়ে যান, বুঝতে পারছেন? মানে অল্প যে যা বোঝালো আপনি সেটা বুঝে নেন। এটা কেন হয়? লগ্নপতি যদি নিচস্থ হয় বা লগ্নপতি কম্বাস্ট হয়, লগ্নপতি যদি কোনো রকমের সমস্যার জায়গায় থাকে বা নির্দিষ্ট ডিগ্রি কানেকশন না হয়, তাহলে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয়। দেখবেন যে ছোটোবেলায়, আপনি একটু লাইনে থাকুন, আমি বলছি আপনার বিষয়টাই। ছোটোবেলায় দেখবেন যে অনেক স্টুডেন্ট বয়সে, অর্থাৎ ছাত্রছাত্রী যারা আছে, দেখবেন যে বন্ধুদের কথা বেশি শোনে, বাবা মায়ের কথা শুনতেই চায় না, এবং সেক্ষেত্রে তার ক্ষেত্রে প্রতারিতও হয়ে যায়, বা পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটা আপনার ক্ষেত্রে রয়েছে, মানে এখানে লগ্নপতি মঙ্গল সে নিচস্থ হয়ে গেছে এবং চতুর্থে অবস্থান করছে। কেমন? এই যে লগ্নপতি নিচস্থ হয়ে চতুর্থে অবস্থান করছে, দেখুন জন্মচক্রটা দেখাচ্ছি এখানে স্ক্রিনে, দেখুন যারা দেখছেন টিভিতে, এখানে দেখুন যে এই লগ্নপতি নিচস্থ হয়ে গেছে, এখানে এই যে জায়গাটা লগ্নপতি চতুর্থে অবস্থান করছে, মাঙ্গলিকের একটা কানেকশন তৈরি হয়ে গেল।
এবং সেই জন্য মাঝে মাথা গরম হয়ে যাবে এবং আপনি কি চাইছেন অনেকে বুঝতে পারবে না, বুঝতে পারছেন তো? আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা। আর এখন বন্ধু সঙ্গ বা আপনার দেখবেন যে আপনি যে ক্রিয়েটিভিটির মধ্যে আছেন সেটার একটা কিন্তু আপনি সুযোগ পাবেন বেটার জায়গা নিয়ে যাওয়ার, কারোর সহযোগিতা পাবেন এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আর তার সঙ্গে সঙ্গে লগ্নপতিকে অবশ্যই গার্ড করতে হবে। হ্যাঁ, লগ্নপতিকে গার্ড করতে হবে। এই জায়গাটা করলে আপনার জায়গাগুলো ভালো হবে, কেমন আচ্ছা ভালো হবে। এবং আগামী 2025-এর প্রথম অর্থাৎ 25-এর জানুয়ারি মাস পর্যন্ত একটু দেখে শুনে চলবেন, তারপরে কিন্তু আপনার উন্নতির যোগ আছে, কেমন? আচ্ছা বলছি, আমার একটু জানার ছিল। বলুন। বলছিলাম আমার কি মানে টিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে? টিচিং প্রফেশন, হ্যাঁ টিচিং প্রফেশনের জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে। আপনি যদি মনোযোগ দিয়ে এই জায়গাটাগুলো দেখেন তাহলে আপনার টিচিং প্রফেশনের জায়গা রয়েছে। কেন বললাম, এখানে আপনার জন্মছকের দেখুন, আপনার জন্মছকের একাদশে বৃহস্পতির কানেকশান, সেটা দ্বাদশকে কানেক্টেড করছে এবং দশমপতি শনি আপনার লগ্নে অবস্থান করছে। ঠিক আছে, দশমপতি শনির কানেকশান রয়েছে এখানে এবং সেটা যে ডিগ্রিটা পেয়েছে সেই ডিগ্রি অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের বুধাদিত্য যোগ রয়েছে, বুধাদিত্য যোগ। হ্যাঁ, এটা একটা রাজযোগের পর্যায়ে পড়ে এবং এই বুধাদিত্য যোগ যে কোনো জিনিস দেখলে পরে আপনি আপনার মধ্যে আয়ত্তে নিতে পারেন এবং সেগুলো করতে পারেন। কিন্তু অলসতা আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা করবে, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন, কেমন? ভালো থাকবেন। বলছিলাম যে আমার নাচ, এই যে নাচ, আমি তো নাচ করি, নাচের যদি কোনো কিছু আমি ক্যারিয়ার করতে পারি কি? না, নাচের জায়গার দেখুন আপনার এখানে কানেকশন রয়েছে, কিন্তু অবশ্যই লগ্নপতিকে এখানে সাপোর্টিং গার্ড দিতে হবে। লগ্নপতিকে সাপোর্টিং গার্ড দিলে পরে এই জায়গাটা কিছুটা স্মুথ জায়গা আসবে আপনার। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আর মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন, এটা একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমার আর কি সব কিছুতেই আর কি মানে বাধা পড়ে যাচ্ছে একবারে। বাধা আছে আপনার। এখন যেটা বললাম 2025-এর জানুয়ারি মাস পর্যন্ত সময়টা আপনার ভালো যাবে না। আমার কি কিছু ক্ষতি করে রেখেছে? ক্ষতি করার জায়গাটা বলতে এখানে যে জায়গা রয়েছে, আপনি একটা জিনিস মাথায় রাখুন, ক্ষতি করা বা সেই রকম অ্যাকশন বলতে বিশেষ করে এখানে যেটা দেখাচ্ছে, আপনি প্রকাশ করবেন না যে জিনিসটা করতে চাইবেন। আচ্ছা হ্যাঁ, যে জিনিসটা হয়নি এখনো সেটা প্রকাশ্যে কাউকে বলবেন না, মা বাবা ছাড়া। ঠিক আছে ঠিক আছে, তাতে আপনার সেই জায়গাটা বাধা প্রাপ্তি হবে। এটাকে যদি আপনি মেনে চলতে পারেন দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। বলছি আপনি মানে বসেন, একটুখানি বলবেন? আপনি আপনার আমার চেম্বার রয়েছে উত্তর কলকাতাতে। উত্তর কলকাতায় যে চেম্বার রয়েছে সেটা হাতিবাগানে, আর দক্ষিণ কলকাতায় চেম্বার রয়েছে কালীঘাট। আপনার যেটা সুবিধা মনে হবে আপনি ওই বুকিং নাম্বার যেটা আছে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। আমি যোগাযোগ করে নেব। ওকে, ভালো থাকবেন। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো, এক একটা জন্মছকের এক এক রকম। আমার জন্মছক আলাদা, আপনার জন্মছক আলাদা, বিভিন্ন রকমের, এবং সেই জন্য তাদের লাইফস্টাইলটাও কিন্তু আলাদা হয়। যাই হোক, আমি যে আলোচনার মধ্যে ছিলাম যে কেমোদ্রম যোগ। কেমোদ্রম যোগ কখন হয় না, কেমোদ্রম যোগ তৈরি হয় জন্মছকের আপনার যে রাশি আছে সেই রাশির আগে, অর্থাৎ ওই রাশির দ্বাদশে আর রাশির দ্বিতীয় যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটা কেমোদ্রম যোগ তৈরি হয়। আবার আরেকটা জিনিস জেনে রাখুন, এই কেমোদ্রম যোগ তৈরি হয় ঠিকই, আবার দ্বাদশে যদি পাপগ্রহ থাকে, রাশির দ্বাদশে যদি পাপগ্রহ থাকে, এগুলো সব জায়গায় পাবেন না, এগুলো টোটালটা রিসার্চের থেকে পার করা। দ্বাদশে যদি কোনো রকমের পাপগ্রহ, যদি রাহু থাকে, কেতু থাকে, শনি থাকে এই রাশির দ্বাদশে, তাহলে সেই জাতক জাতিকা জীবনে বিশাল ভালো জায়গায় কিন্তু অবস্থান করে এবং যথেষ্ট প্রতিভার মধ্যে, যথেষ্ট সমাজেও একটা কিন্তু ভালো প্রভাব থাকে তার। আর রাশির দুই দিকে অর্থাৎ দ্বাদশে এবং দ্বিতীয় যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু অর্থ প্রচুর উপার্জন করবে, কিন্তু একটা সময় নিঃস্ব হয়ে যাবে, হাতে এক পয়সা থাকবে না, এবং তার ক্ষেত্রে মানে দৈনন্দিন জীবনে কিছু কিনতে গেলেও তার অন্যের কাছ থেকে হাত পেতে তাকে কিন্তু কালেক্ট করতে হবে সেই জিনিসটা। এটা এক ধরনের কালসর্পযোগে একটা পয়েন্ট আছে, এই ধরনের কিন্তু কানেকশান হয়। কালসর্পযোগও কিন্তু থাকলে সাধারণত দেখা যায় যে প্রচুর অর্থ ইনকাম করে, এক সময় প্রচুর মানুষ সঙ্গে থাকে, কিন্তু এক সময় পুরো নিঃস্ব হয়ে যায় এবং মানুষগুলো ভয়ে তারা পালিয়ে যায়।
এইরকম ভয়ানক কিছু কিছু কানেকশন রয়েছে জন্মছকের। আমি সেই জন্য বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জন্মছক তৈরি হয় এবং সেইভাবে আমরা কিন্তু তার প্রভাবে কিন্তু প্রভাবিত। ফোন একজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি তিলক হালদার বলছি। তিলক হালদার, তাই তো? হ্যাঁ, তিলক হালদার বলছে। ডেট অফ বার্থ কি আছে? কার বিষয়ে জানার আছে? আমার কেরিয়ার সম্বন্ধে কেরিয়ার নিশ্চয়ই বলবো। এবং কোনো কাজকর্ম করতে পারছি না। কাজকর্ম না করে বিয়ে থাকা করলে পরে তো পরে গিয়ে সমস্যায় পড়ে যাবে বাবা মা, কেমন? তাহলে কাজকর্ম আগে করতে হবে, তারপর তো কেরিয়ার আগে, তারপরে তো বিবাহের ব্যাপার। আর যাই হোক, বলো দেখি তোমার ডেট অফ বার্থ কি আছে? আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে দেখি? ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ বলো। 26/5/1990। টাইমটা? টাইম সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায়, তাই তো? সন্ধ্যা 6টায়? হ্যাঁ, সন্ধ্যা 6টা। জন্মস্থান কোথায় ছিল? বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুর, মুর্শিদাবাদ। 1990-এ জন্ম, এখনো চাকরি পাচ্ছে না, মানে অনেক বয়স হয়ে গেছে তো। এখানে বিশাল, এখানে কি প্রবলেমটা দেখি, প্রবলেমটা কেন হচ্ছে না? মানে কাজ করছিলাম, সেখানেও শিখতে পারি, কাজ হচ্ছে, চাষবাস করছি, চাষবাসে কোনো কিছু হচ্ছে না। জলের কাজে যাই, সেটাও হচ্ছে না। এখন বারবার 3 মাস ধরে বসে। আচ্ছা, দেখছি। শান্তি লাগছে, কোনো কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বলুন না। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, জানা আছে এটা? না না, জানা নেই। বৃশ্চিক লগ্ন এবং মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। মিথুন রাশির আদ্রা নক্ষত্রে জন্ম। এই সকল জাতক জাতিকারা, এই যে বুধ রাহু, অর্থাৎ এখানে বুধের ঘরে চন্দ্রের অবস্থান রয়েছে এবং সেটা বলছে যে রাহু কানেক্টেড, অর্থাৎ চন্দ্র বুধ রাহুর কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতিও যোগ রয়েছে, এখানে শুভ যোগ রয়েছে, একটা শুভ যোগ রয়েছে। কিন্তু এখানে যে মানে চন্দ্র অর্থাৎ যে নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্রটা সঙ্গে যে কানেকশনটা পাচ্ছে, সেটার জন্য বলবো শরীর স্বাস্থ্য, মাঝে মধ্যে শারীরিক সমস্যা থাকবে, ঠিক আছে? মাঝে মধ্যে শারীরিক, হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। 1 মিনিট, আমি যেটা বলছি ভালো করে এগুলো মন দিয়ে শুনবে এবং তারপরে আমি যেগুলো জিজ্ঞাসা করবো চেষ্টা করবে বলার। মানে মাঝে মধ্যে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় যে এটা করব কি ওটা করব না, এই যে চিন্তা করতে করতে দেরি হয়ে যায় জীবনে। এই যে বললাম পিছিয়ে পড়ার একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে অনেক জাতক জাতিকা দেখবেন যে এটা করলে এখন যদি করি কি হবে, এই হবে, এই চিন্তা করতে করতে, মানে এগুলো অনেকের ক্ষেত্রে হয়। মানে দেখবেন যে কনসালটেন্সি নিতে এসছে, রেমেডি প্রতিকার এখন করব কি করব না, থাক ঠিক আছে বাড়িতে যাই, পরে গিয়ে চিন্তা করব, এরকম অনেক টেন্ডেন্সি আছে। এগুলো বাধা বা এইগুলো সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা। এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে অনেক দূর, মানে অনেকটা পিছিয়ে পড়ে এরা। দেখুন এখানে 30-এ জন্ম, অর্থাৎ 30 বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে। 30 বছর, এখানে 30 বছর কমপ্লিট হয়ে 33 বছর চলছে। তাহলে এখানে কিন্তু এখনও সেইভাবে কর্মর মানে স্থায়িত্ব হয়নি। চাকরি পেয়েছে, মাঝে চাকরি টাকরি পেয়েছে, তারপরে সে চাকরি চলে গেছে, তাই তো? হ্যালো, হ্যাঁ বলছি, এর আগে কাজ করা হয়েছিল, সেই কাজ আর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মানে এই যে জায়গাটা, এই যে কনফিউশন সবসময় যে কি করব কি হবে না, এই জন্মছকটার জায়গাটা, যে জায়গাটা হচ্ছে একদম হওয়া কাজ লাস্টে গিয়ে হবে না। এই জন্মছকের যে কিছু কানেকশন রয়েছে, কানেকশনগুলো এগুলো নক্ষত্রগত, এগুলো এমনি এই আপনাকে বললে পরে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য এইগুলো বলা হয় না। এই জন্মছকটা যে কানেকশনটা হয়ে আছে, সেটা হওয়া কাজে গিয়ে হবে না, লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাবে, ব্রেক করবে। এটাই সমস্যা হচ্ছে এবং এর কারণে ডিপ্রেশনে ভুগছে এখন এই জাতক। কি ঠিক বলছি? একদম, মানে কোনো কিছু হতে চাইছে না। একটা প্রেম করে যে একজনের সঙ্গে একটু সময় কাটাবে, সেটাও হচ্ছে না, মানে এরকম ব্যাপার, কিছু হচ্ছে না একদম। একদম 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 একদম। যা দুশ্চিন্তার কারণে আমি যেটা একটা জিনিস মাথা রাখবে যে এখন জায়গাটা মাথা গরম বেশি হয়ে যাবে, মাথা গরম, মানে অন্যদের ব্যবহারে এমনটাই ক্ষুব্ধ হয়ে যাবে যে মানে একসময় তারা খুব ভালো ব্যবহার করতো, এখন দেখা গেলো তারা শত্রু হয়ে গেছে। এবং কিছু কিছু তাদেরকে কিছু যে পয়েন্ট জানিয়েছে বলে তারা সেই সব পয়েন্টের ওপর বেশি কথা বলে, ঠিক আছে? এবং তাদেরকে তারা শত্রুতা করে সাময়িক, মানে এটা হিংসার মাধ্যমে শত্রুতা করে
বেশি দিন খারাপ কিছু করতে পারবে এবং তার জীবনে সেও উন্নতি করতে পারবে না, সে একই জায়গায় পড়ে থাকবে। কিন্তু তোমার সাময়িক কিছু সমস্যা হবে, তারপরে কিন্তু তোমার আবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, জেনে রাখো তোমার ক্ষেত্রে যোগ তৈরি হয়েছে, এখন চেষ্টা অবশ্যই করতে হবে, চেষ্টা করলে জায়গাগুলো ভালো হবে। আর দুটো পয়েন্ট আছে, এই জায়গাটা প্রতিকার করিয়ে নেবে, কেমন? প্রতিকার করিয়ে নেবে, ভালো হবে। আর এই বছরে কিন্তু চাকরির যোগ রয়েছে। এগুলো এগুলো যদি মনে করবে যে প্রতিকার আমার কাছ থেকে করাবে, তাহলে আমার যে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করবে এবং চেম্বারে অবশ্যই আসতে হবে। কারণ আপনি চেম্বারে না আসলে পরে, আমি প্রত্যেকের জন্য বলছি, চেম্বারে না আসে আপনি জানতে চাইলে পরে কিছু হবে না। কারণ জন্মছকটা অবশ্যই কানেক্টেড, এখানে জন্মছকের কোথায় কি আছে, কেউ খারাপ কিছু করে রেখেছে কিনা, বা কোনো রকমের কানেকশান ব্রেক করছে, কোন লিঙ্কটা ফেল করছে, এগুলো না দেখে আপনার প্রতিকার সেইভাবে হবে না। সেই জন্য বারবার বলি সবাইকে, আমি বলছি, আপনারা অনেকে ফোন করে জানেন যে এই জন্য কত খরচ হবে, এর জন্য কী হবে, এইগুলো সবটা এইগুলো আপনাদের বলি, তাহলে তাতে কিন্তু সঠিক প্রতিকার হবে না। সেই জন্য জন্মছকটা অবশ্যই চেম্বারে নিয়ে এসে দেখিয়ে, তার আরও অন্যান্য, এই যে আমি এটা তো শুধু জন্মছকের ওপর কানেকশন বললাম, নবাংশ চাক, দশমাংশ চার্ট এবং এই জায়গাগুলো দেখতে হবে। নবাংশের বিবাহের জায়গা, দশমাংশের ক্ষেত্রে সেটা কর্মের জায়গা, এই চার্টগুলো দেখতে হবে না, দেখে তারপরে কোন গ্রহ কীভাবে ডিস্টার্ব করছে তার অনুযায়ী সেই অনুযায়ী প্রতিকার দিতে হয়। ঠিক আছে, ভালো থাকবে, কেমন? ভালো থাকবে। হ্যাঁ, এইখানে যে জায়গাগুলো বললাম, আমি বারবার বলি, একটা জন্মছকের অনেক কিছু রয়েছে এবং তার সঙ্গে সঠিক তার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে একটা জাতক জাতিকা ভালো জায়গায় আসতে পারে, বা তার নিজস্ব যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধান হয়। তার আজকে যেটা আমি বিশেষ করে বলছি যে কেমোদ্রম যোগ, গতদিনে যেমন কমপ্লিট হয়েছিল না, কিন্তু আজকে সেটা কমপ্লিট করলাম। কেমোদ্রম যোগের যে অশুভ প্রভাবটা রয়েছে সেটা কিন্তু খুব সাংঘাতিক, এবং এরা জীবনে প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করে, কিন্তু মনের মতো অর্থ উপার্জন করতে পারে না। মানে দেখা গেল যে সেই সকল জাতক জাতিকা একটা ভালো জায়গায়, তার কোয়ালিফিকেশন ভালো, স্ট্যান্ডার্ড, তার চাকরি বা কোনো জায়গায় একটা ভালো জায়গায় চাকরি করছে, কিন্তু তার যে প্রতিভা রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেইভাবে কাজ করতে পারছে না। বা দেখবেন কোনো ক্ষেত্রে যে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হয়। আমি বারবার বলি, এই যে জায়গাটা নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, অর্থাৎ অনেক জাতক জাতিকা দেখবেন যে তাদের কোয়ালিফিকেশনের দিক দিয়ে হয়তো তারটা বেশি, কিন্তু তার বসেরটা কম আছে, কিন্তু সেই বসের আন্ডারে থেকে আবার সেই বসই দেখা গেলো তাকে দিয়ে সমস্ত তার নিজের কাজগুলো করিয়ে নিচ্ছে, কিন্তু স্যালারির জায়গায় কিন্তু তার বসের থেকে অবশ্যই তার কম। তাহলে এইগুলো কিন্তু, এই জায়গাগুলোকে বলা হয় নিজস্ব যে প্রাপ্তি, সেই প্রাপ্তির থেকে এরা বঞ্চিত হয়। কাজগুলো করে দিচ্ছে কিন্তু সেই যে স্যালারিটা পাচ্ছে সেটা অনেক কম। এইগুলো জায়গাগুলো হয়। বা দেখা গেলো পাশে একজন আছে তার কলিগ, তার যে কোয়ালিফিকেশান সেই অনুযায়ী তার অনেক বেশি, কিন্তু যে স্যালারি সে পাচ্ছে তার থেকে অনেক কম পাচ্ছে সে। তাহলে এইগুলো হয়, এইগুলোকে বলা হয় নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। অনেকে দেখবেন যে ছোটোবেলায় নিজেদের ভাই বোনদের মধ্যে একজন খুব ভালো, সবার কাছ থেকে যথেষ্ট স্নেহ মমতা পাচ্ছে, আর একজন কম পায়। এগুলো কিন্তু হয় সাধারণত। এইগুলোর জন্য এগুলো বলা হয় নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হওয়া। তাহলে এই জায়গাগুলো কিন্তু কোনো ক্ষেত্রে হয়। সেই জন্য আমরা যেহেতু অর্থ রিলেটেড জায়গাটা বলছি, এই যে চন্দ্রের কানেকশান, কেমোদ্রম যোগ, সেই জন্য অর্থ যাদের ক্ষেত্রে বলবো যে কেমোদ্রম যোগ আছে, তারা চেষ্টা করবেন অর্থ যদি আপনি 100 টাকা ইনকাম করেন, তাহলে 5 টাকা অবশ্যই নিজের জন্য জমিয়ে রাখার চেষ্টা করবেন, নয়তো ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হবে। এটা সবাই জানে যে জমাতে হয়, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার খুব ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। না হলে কিন্তু আপনার এক সময় কিন্তু নিজের অর্থের জন্য অন্যের কাছ থেকে হাত পাততে হবে। এটা খুব ভয়ানক একটা কানেকশান, সেই জন্য বারবার বললাম। এবং এটার জন্য কি করবেন, করণীয় একটা অবশ্যই ক্রিয়া আপনাদেরকে বলবো। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি বেলঘড়িয়া থেকে বলছি। যে আমি একজন, আমার রিলেটিভ, মানে আমার বন্ধুই আপনার ওখানে গিয়েছিল, আচ্ছা, হাতিবাগান চেম্বারে। তো ও খুব উপকৃত হয়েছে, ওর তরফ থেকে আমি জানতে পেরে আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে আর কি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। মানে তিনি এসেছিলেন, তার উপকার হয়েছে, তাই তো? হ্যাঁ, হাতিবাগান চেম্বার। হ্যাঁ, হাতিবাগানে চাকরির ব্যাপারে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, বেশ উপকার হয়েছে। ঠিক আছে, আপনার বিষয়ে জানতে চাইছেন আপনি?
না আমার বিষয় না, জানতে চাইছি। ওনার নাম বলবেন, ডেট অফ বার্থ। নাম হচ্ছে প্রশান্ত দত্ত, আর ডেট অফ বার্থ হচ্ছে 6/1/1988। 6/1/1988। সকাল 9:45 ব্যারাকপুর। সকাল 9:45 জন্ম হয়েছে, ব্যারাকপুরে জন্ম হয়েছে। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি বলছি বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশানগুলো রয়েছে, লগ্ন কুম্ভ লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। কেমন? পুষ্যা নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকাদের কথাবার্তা ব্যবহার এগুলো কিন্তু খুব ভালো হয়। আমি এটা জাস্ট নক্ষত্র কানেকশন অনুযায়ী বললাম, কিন্তু এই জন্মছকটার যে কানেকশনটা হয়ে আছে ওনার ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে কিছু এই মুহূর্তে কিছু নেগেটিভ কানেকশন দিচ্ছে, উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারে, উটকো কিছু ঝামেলায় জড়াতে পারে এবং সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। ঠিক আছে? সম্পত্তি রিলেটেড বলতে সম্পত্তি সংক্রান্ত, জমি জায়গা, কোনো সম্পত্তি সংক্রান্ত এইসব জায়গাগুলো একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে। কেমন? আচ্ছা, ওর অ্যাকচুয়ালি কি যে একটা লিটিগেশন ঝামেলাটা রয়েছে, যে সেইখানের ক্ষেত্রে সেই ব্যাপারটাই মানে কি বলবো, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যেই আমাদের আর কি লিটিগেশন একটা ঝামেলার মধ্যে, সেখানে মেইনটেনেন্সের এই নিয়ে একটা ঝামেলা রয়েছে। সেই ব্যাপারটাই কি মানে ওর কি মানে জিততে পারবে, উইন করবে কি? ও জায়গাটা খুব কম আছে, উইন করার জায়গাটা খুব কম আছে। এবং এটা যদি আপনাদের 2025 সালের জুলাই মাসের মধ্যে যদি এটা যদি একটা রায় বেরিয়ে যায় তাহলে কিন্তু জেতার ক্ষেত্রে সমস্যা আছে। ওনার ক্ষেত্রে ওনার দিক দিয়ে একটু সমস্যার জায়গায় রয়েছে বর্তমান। ঠিক আছে? মানে ও আর কি ভীষণ মানে মাথা গরম। হ্যাঁ, ওনার মাথা গরম এখন এই মুহূর্তে, মাথা গরম এবং কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ এই জায়গাগুলো রয়েছে এখন বর্তমানে। আর ওনার ক্ষেত্রে দেখুন, ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো বিশেষ করে আপনি যদি একটু উপদেশ দেন, উপদেশ উনি নিতে চাইবে না। না একদমই, কারোরই বড়দের সঙ্গে তো একদম, কারণ এটা গুরু চণ্ডাল দোষ রয়েছে ওনার। গুরু চণ্ডাল দোষ থাকলে নিজের মতো চলতে পছন্দ করে এরা। ভীষণ এরকমই, মানে ওনার মার সাথেও তো সম্পর্ক খুব একটা ভালো যায় না। হ্যাঁ রাইট, ঠিকই বলেছেন। মা, বোন, শাশুড়ি, মানে আমার মার সাথেও ওর সম্পর্ক একদমই মানে ভালো যায় না, উল্টো পাল্টা দোষারোপ করে এরকম। যাক, এই জায়গাগুলো ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনার কাছেই যাওয়ার আমার ইচ্ছা আছে। ঠিক আছে, আসবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। কেমন? ভালো থাকবেন। তো আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার, কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর স্টেশনের কাছে চেম্বার রয়েছে। ব্যারাকপুর স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত আমার চেম্বার রয়েছে। এবং ওই দিন, ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফ শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। এবং তারপরের দিন অর্থাৎ এখানে কিন্তু বলবো মঙ্গলবার কালীঘাটে চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাট যে চেম্বার রয়েছে লেক মল অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার। আর বুধবার এবং শনিবার করে বাইরে চেম্বার, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেছেদা, কখনো শিলিগুড়ি চেম্বার রয়েছে কিন্তু। আর তাছাড়াও কিন্তু বৃহস্পতিবার করে কৃষ্ণনগর 12টা থেকে 4টে পর্যন্ত। এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার পাবেন কিন্তু উত্তর কলকাতাতে কিন্তু হাতিবাগান চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত। সুতরাং যারা আসবেন, যারা মনে করছেন দেখাবেন, কনসালটেন্সি নেবেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করে নেবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি ছেলের বিষয়ে জানতে। এর আগে প্রোগ্রাম দেখেছেন আমার? হ্যাঁ আমি দেখেছি। প্রায়ই দেখেন তাই তো? হ্যাঁ দেখি, প্রতিদিনই দেখি, লাইন পাওয়া যায় না। আচ্ছা, লাইন আজকে পেয়ে গেছেন। যাই হোক, লাইনটা আজকে পেয়ে গেছেন। আচ্ছা, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি? ছেলের নাম অনিক ভট্টাচার্য। অনিক ভট্টাচার্য, অনিকের সম্বন্ধে জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ 25/4/96। 25/4/1996 এ জন্ম হয়েছে। টাইমটা রাত 2:05। রাত্রে 2:05 জন্ম হয়েছে। রাত 2:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? কল্যাণীতে জন্ম হয়েছে। জন্মছকটা তো নো ডাউট খুব ভালো চার্ট আছে, কিন্তু কয়েকটা পয়েন্ট দেখছি এখানে যে 96-এ জন্ম হয়েছে, লগ্ন কুম্ভ লগ্ন, কর্কট রাশি।
কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, এটাও দেখুন পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে, নো ডাউট খুব ভালো ছেলে। এখানে কিন্তু এখানে যে জায়গাগুলো রয়েছে ওর ক্ষেত্রে ভালো জায়গায় কর্ম পাওয়ার যোগ রয়েছে, কিন্তু বিগত দিনগুলো ওর ক্ষেত্রে সমস্যার জায়গা ছিল। বিগত 3 বছর সময়টা ওর খুব খারাপ গেছে। হ্যাঁ, এবং এখনো যে খারাপ যাচ্ছে না তা বলবো না, এখনো জায়গাটা খারাপ আছে। তেমনি ও চাকরির জন্য চেষ্টা করছে, বা চাকরি কি করছে এই মুহূর্তে? হ্যাঁ করছিল, ওই যে কিছুদিন আগে ছেড়ে দিয়ে চলে এসেছে, দিল্লিতে ছিল তো ঠান্ডার মধ্যে চলে এসেছে, আবার এখানে চেষ্টা করছে। এখানে চেষ্টা করতে বলুন, এখন চাকরির শুভ যোগ রয়েছে, কেমন? আচ্ছা, চেষ্টা করুন। আর আরেকটা জিনিস, চাকরি হবে বলছি, রেলের পরীক্ষা দিয়েছি, রেলের জায়গাগুলো কয়েকটা জায়গা ভালো রয়েছে। দেখুন কোন ডিপার্টমেন্টে, এখানে 2-3টে ডিপার্টমেন্ট ভালো, অ্যাডমিনিস্ট্রেশন জায়গা খুব ভালো রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্ট ভালো রয়েছে, টিচিং প্রফেশনে ভালো রয়েছে, এবং কনসালটেন্সি রিলেটেড জায়গাও ভালো রয়েছে। এবং এই কটা পয়েন্ট ভালো রয়েছে, এবং এর মধ্যে কোনটা পারফেক্ট আছে তার জন্য কিন্তু আমার অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে, দেখে সেগুলো বলবো। কিন্তু এখনো চাকরির যোগ রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখুন, ওকে বলবেন মানে যেখানে সেখানে যেন খাবার না খায়, কারণ ওর ওপর কেউ অনেকের কিন্তু শত্রুতা করার যোগ রয়েছে, বা কেউ খারাপ কিছু করে ওর জায়গাটাকে ডিস্টার্ব করে দেওয়ার জায়গা আছে কিন্তু। কেমন? ভালো থাকবেন। দেখুন এইখানে এই চার্টটাতে কিন্তু জায়গাগুলো সব ঠিক আছে, সব ভালো আছে, এবং খুব স্ট্যান্ডার্ড চার্টটা। আমি বারবার বলি যে চার্ট যেগুলো আছে, কিছু কিছু চার্ট খুব স্ট্যান্ডার্ড চার্ট পাওয়া যায়, এবং এই চার্টটাও খুবই স্ট্যান্ডার্ড। কিন্তু একটা জায়গায় যে কানেকশানটা রয়েছে তার জন্য একটা সময় গিয়ে ওর জীবন কিন্তু সন্ন্যাসের মতো কিন্তু যাবে। সেটা হচ্ছে ঠিক 45-50, যেই 45 ক্রস করবে তারপর থেকে আস্তে আস্তে ওর সংসার জীবনটাকে কিন্তু চেঞ্জ করে নেবে, এবং ওর কর্মজীবন কিন্তু নো ডাউট খুব ভালো, কেরিয়ার খুব ভালো, কিন্তু ওই 50-55 পর থেকে ওর সংসার জীবনটাকে কিন্তু আস্তে আস্তে ত্যাগ করে দেবে, এবং তখন কিন্তু অন্যভাবে চলবে। এটা তারই একটা কানেকশান রয়েছে, এবং সেইগুলো একটু আগের থেকে প্রিপারেশান নিলে এবং কিছু প্রতিবিধান এবং গাইডলাইন নিলে অবশ্যই জায়গাগুলো ভালো হবে। যে বিষয়ের মধ্যে ছিলাম, যে কেমদ্রম যোগ জীবনে অনেক কিছু কিন্তু সমস্যা তৈরি করে দেয়। যদি অর্থ আপনার কাছে না থাকে, অর্থ কিন্তু আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করে। সেই জন্য অর্থ আপনি যদি আপনার হাতে না থাকে, তাহলে দেখবেন যে বর্তমান যে সমাজ, তাতে কিন্তু আপনার মান সম্মান এগুলো কিন্তু সেইভাবে পাবেন না। সেই জন্য অর্থের জায়গা কিন্তু অবশ্যই আপনাকে সেই জন্য সতর্কভাবে থাকতে হবে। এবং এই যে কেমদ্রম যোগ থাকলে আপনি পরিশ্রম করে যে অর্থটা ইনকাম করলেন, সেই অর্থটা দেখা গেলো বেহিসাবি খরচ করে ফেললেন, সেটা যেন না হয় তার জন্য যে করণ ক্রিয়াটা আছে একদম লিখে নিন। এবং এটা যদি আপনি আপনার জন্মছকে যদি থাকে, তাহলে এটা আপনি যদি কন্টিনিউ করেন, তাহলে আপনার ক্ষেত্রে এতটা সমস্যা তৈরি হবে না। কি করবেন? মিষ্টির দানা নিয়ে আসবেন, কাটিং মিষ্টি পাওয়া যায়। আপনি দশকর্মা দোকান বা কোনো মুদির দোকানে যাবেন, সেখানে কাটিং মিষ্টি পাবেন। কাটিং মিষ্টি নিয়ে আসবেন, কালেক্ট করবেন, এবং একটা ভালো এয়ারটাইট জায়গা রেখে দেবেন, এবং ওইটা প্রত্যেক দিন স্নান করার পর ওই কাটিং মিষ্টিটাকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আপনি প্রত্যেক দিন দিয়ে রাখবেন। দেখবেন আস্তে আস্তে ওই জায়গাতে পিঁপড়ে এসে আস্তে আস্তে পিঁপড়েগুলো নিয়ে যাবে, ওই খাবারটা খাওয়ার জন্য আসবে, এবং যত কালো পিঁপড়ের সংখ্যা বাড়বে, আপনার আর্থিক উন্নতি ততটাই বৃদ্ধি পাবে। এটা করবেন, অনেকটা ভালো ফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, জন্মছকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কারোর ক্ষেত্রে চাকরি পাচ্ছে না, কেউ হয়তো ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে হয়তো বিবাহে বারংবার বাধা হচ্ছে, কারোর ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে বিভিন্ন রকমের ভীষণ অশান্তির মধ্যে ভোগ করছেন, বা কারোর ক্ষেত্রে দেখা গেলো সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন দোষ যোগ আপনার জন্মছকটাকে ডিস্টার্ব করে দিতে পারে। সেই জন্য তার ক্ষেত্রে প্রতিবিধান আগামী যে এই ফেব্রুয়ারি মাসের 8 এবং 9 তারিখ খুব গুরুত্বপূর্ণ, এবং এই 9 তারিখে যে অমাবস্যাটা রয়েছে, সেই অমাবস্যাটাকে কাজে লাগান, কারণ এটা আমার গৃহমন্দিরে বিভিন্ন কর্মক্রিয়ার মাধ্যমে তার বিভিন্ন দোষ খণ্ডন করা হয়, যে শাস্ত্রীয় বিধান অনুযায়ী এখানে কাজ করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু সেইভাবে প্রতিবিধান করলে পারে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। কারণ অনেকের ক্ষেত্রে দুর্ঘটনার যোগ, অনেকের ক্ষেত্রে দেখা গেল যে অ্যাক্সিডেন্টের যোগ বা এই অপারেশনের যোগ এই জায়গাগুলো থাকে, তাহলে সেগুলোর কিন্তু তার নির্দিষ্ট কিন্তু তিথি নক্ষত্র দেখে আমি বারবার বলি প্রতিবিধান। এবং এই যে 9 তারিখটা রয়েছে খুব শুভ, এবং কারোর ক্ষেত্রে দেখা গেল যে মাঙ্গলিক দোষা আছে, তার ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব শুভ, কাজে লাগান। যাই হোক, আজকে একদম সময় নেই,
সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।